কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা হচ্ছে আজ। এরই মধ্যে আলিমুজ্জামান সাজুর মরদেহ সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনে হস্তান্তর করা হয়েছে। দুপুর 12টায় নিহত সাজুর মরদেহ ভোমরা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অফিসিয়াল কার্যক্রম শেষে স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা হয়। গত বুধবার ভোর রাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শিক্ষা ইন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন 7 জন বাংলাদেশি সহ 9 জন। এরই মধ্যে সাতক্ষীরার 2 জন ছিলেন। এর মধ্যে রেপতি সরকারের মরদেহ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতায় দাহ করার সিদ্ধান্ত হয়। এই যে দুর্ঘটনা জনিত এতগুলা মানুষ মারা গেল বা এটাকে আমি খুবই নিন্দা জানাই। এই নিরাপত্তাহীনতার জন্য আমি ভারত সরকারকে দায়ী করি। যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব এস এম আলিমুজ্জামান ওনার নাম। ওনার লাশ আমরা দুপুর 12টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস এম নুরুন নবী ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশের মধ্যে 5 জনের মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হবে। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, গত মঙ্গলবার কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 9 পর্যটক নিহত হয়। এই 9 পর্যটকের মধ্যে 7 জন ছিল বাংলাদেশ পাসপোর্টধারী এবং 2 জন ছিল ভারতীয় পর্যটক। যে 7 জন বাংলাদেশি ছিল 7 জনের মধ্যে 5 জনের মরদেহ কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে বেনাপোল সীমান্ত পথে কিন্তু ভারতীয় পুলিশ বাংলাদেশে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করবে বলে আমরা জানতে পেরেছি। আজ দুপুরে 1টায় ভারতের কলকাতা শহর থেকে ওই 5 যে বাংলাদেশি তার মরদেহ নিয়ে কিন্তু 3টি অ্যাম্বুলেন্স ভারতের পেট্টাপোল চেকপোস্টের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি বিকাল 4টা থেকে 4:30টার মধ্যে এই 3টি অ্যাম্বুলেন্স পেট্টাপোল চেকপোস্টে পৌঁছাবে। পরে ইমিগ্রেশন এবং কাস্টমসের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ শেষে কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তারা সোপর্দ করবে। তারপর পুলিশ এবং এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা কিন্তু এই মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন। আপনি জানেন যে যেই বাংলাদেশি মরদেহ আজ হস্তান্তর করবে তারা উন্নত চিকিৎসার জন্য এই চলতি মাসের প্রথম সপ্তাহে কিন্তু দেশ সীমা পাসপোর্ট যুগে কিন্তু ভারতে গিয়েছিল এবং ভারতে গিয়ে তারা কিন্তু কলকাতার এই যে শিকাইন নামে একটি হোটেল সেই হোটেলে কিন্তু উঠেছিল। আর বৃহস্পতিবার গভীর রাতে তারা যখন ঘুমিয়েছিল তখনই কিন্তু হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু 9 জনের প্রাণ যায় এবং এই 9 জনের প্রাণ যারা প্রাণ গেছে তাদের মধ্যে কিন্তু 7 জন ছিল বাংলাদেশি। এর মধ্যে 5 জনের এক পরিবারে কুষ্টিয়া একটি পরিবারে একই পরিবারে রয়েছে 4 জন, ঢাকার রয়েছে 1 জন এবং সাতক্ষীরার রয়েছে 1 জন। আজকে বেনাপোলে যাদেরকে হস্তান্তর করা হবে তাদের মধ্যে কুষ্টিয়ায় রয়েছে 1 জন সাংবাদিক পরিবার অর্থাৎ আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস, তার স্ত্রী, তার সন্তান এবং তার শ্বশুর এবং ঢাকার 1 জন রয়েছেন আহমেদ বাবু নামে 1 জন। আমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বেনাপোল সীমান্তে লাশ পৌঁছানোর পর দ্রুত সাথে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় আর তার জন্য সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে দীর্ঘ 4 দিন পর বাংলাদেশি যে 4 জন ভারতীয় অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন তাদের মরদেহ যে হস্তান্তর করবে এবং তাদের স্বজনরা এখানে অপেক্ষা করছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।